নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালার আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর রায়মার্টিন কোয়েশ্চেন ব্যাংকের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর সমন্বয় সাধনের সক্ষমতার চতুর্থ নম্বর স্কুলটি। আগের কয়েকটি ক্লাসে আমি তোমাদের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্কুল পর্যন্ত আলোচনা করিয়ে দিয়েছি সমন্বয় সাধনের সক্ষমতা। আজকে তোমাদের চতুর্থ নম্বর স্কুলটি আলোচনা করে দিচ্ছি, সকলে ভালোভাবে মন দিয়ে দেখে নাও। চতুর্থ স্কুল দুটির নাম হলো শ্রী রামকৃষ্ণ শিক্ষালয়, হাওড়া প্রাথমিক বিভাগ এবং বিদ্যাসাগর বিদ্যাপীঠ প্রাথমিক বিভাগ। এই দুটি স্কুল থেকে তোমাদের এই প্রশ্নটি তৈরি করা হয়েছে। আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। প্রথমেই বলছি, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। খান্তমণি কার বোন? খান্তমণি কান্তুর বোন। এটা তোমাদের সহজ পাঠ বইতে আছে। কান্তর বোন খান্তমণি। খান্তমণি। পঙ্গপাল কার বাগানে কপির পাতা খেয়ে নিয়েছে? অক্ষয় বাবুর বাগানে। তাহলে এখানটা লিখে দেবো, পঙ্গপাল অক্ষয় বাবুর বাগানে কপির পাতা খেয়ে নিয়েছে। দুইটা বলেছে রাইট অপোজিট ওয়ার্ডস, বিপরীত শব্দ লিখতে বলেছে। গুড, গুড মানে কি ভালো, ভালো বিপরীত কি খারাপ বা মন্দ, তাহলে খারাপ ইংরেজি ব্যাড, গুডের বিপরীত ব্যাড। স্মল, স্মল মানে ছোট, ছোটর বিপরীত কি বড়, তাহলে বড় ইংরেজি কি বিগ, BIG বিগ। তারপরে তিনটা বলেছে আন্ডারলাইন দ্য সাবজেক্টস অ্যান্ড দ্য প্রেডিকেট। সাবজেক্ট মানে হলো উদ্দেশ্য আর প্রেডিকেট মানে হলো বিধেয়। যেটা সাবজেক্ট হবে এবং প্রেডিকেট হবে তোমাদের আন্ডারলাইন করে মানে নিচে তলায় দাগ দিয়ে সেটা দেখাতে হবে। রাম রিডস এ স্টোরি বুক। এখানে সাবজেক্ট হলো রাম আর এখানে লিখে দিলাম, আর প্রেডিকেট হলো রিডস এ স্টোরি বুক। রাম একটি গল্পের বই পড়ে। বিমল is sitting by the window. বিমল জানালার ধারে বসে আছে। বিমলটা হলো সাবজেক্ট, is sitting by the window এটা হলো প্রেডিকেট। পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। চারেরটা বলেছে দেখো, রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং ক্যাপিটাল লেটার। তোমাদের বড় হাতের লেটার দিয়ে তোমাদের এই সেন্টেন্সটা লিখতে হবে। আবার My name is Ovid. I read in class 6. I go to school at 7 a.m. The name of my school is Gurukul Academy. এটা আমি তোমাদের ক্যাপিটাল লেটার লিখে রেখে দিচ্ছি। My name is Ovid. I read in class 6. I go to school at 7 a.m. The name of my school is Gurukul Academy. পাঁচেরটা বলেছি বড় বা ছোট চিহ্ন বসাও। 39 আর 43 কোনটা বড় কোনটা ছোট? 43টা বড়, তাই 43-এর দিকে হামুকটা হয়ে গেল আর 39-এর দিকে কোনটা হয়ে গেল। 54 আর 22, 54টা বড় তাই 54 দিকে হামুকটা হয়ে গেল, 22-এর দিকে কোনটা হয়ে গেল। ছয়েরটা বলেছি ছবি দেখে ফাঁকা ঘর ঠিক মতো ভর্তি করো। দেখো এখানে আমরা কিছু ছবি দেখতে পাচ্ছি, এগুলো দেখে তোমার ফাঁকা ঘর ভর্তি করতে হবে। এর পরের ছবিটা কি হবে? তাহলে এটা হবে, এটা আমরা এঁকে নেব। তারপরে এটা হবে, তারপরে আবার এটা হবে, তারপরে আবার এটা হবে। সাতেরটা বলেছি শব্দার্থ লেখো। বাদল, কি লিখবো? বৃষ্টি।
ফিষ্টি শব্দের অর্থ হলো বনভোজন। এগুলো তোমাদের আমার বই প্রথম পর্বতেই আছে। আরেকটা বলেছে বাক্য রচনা করো। পর্বত, আমি পর্বত দেখেছি। তোমরা অন্য বাক্য রচনাও লিখতে পারো। ঝর্ণা, আমি ঝর্ণা দেখতে গিয়েছিলাম। তারপরে 9টা কি বলেছে দেখো, সঠিক বিপরীতার্থক শব্দ খুঁজে দাগ দিয়ে মেলাও। একটি করে দেওয়া হলো, দেখো একটি করে দেওয়া আছে। ট যোগ ট সমান টয় টয়। দ যোগ র কি হয়ে যাবে, দই র ফোলা হয়ে যাবে। পাশে আমি দেখো কয়েক দাগ দিয়ে লিখে দিচ্ছি। র যোগ ক, প্রথমে র আছে তাহলে কি হয়ে যাবে, এটা কয় রেখ হয়ে যাবে। ম যোগ উঞ্জ ময় জ ফোলা হয়ে যাবে। চ যোগ ছ ছয় ছয় হয়ে যাবে। 10টা বলেছে নিচের শব্দগুলি থেকে যুক্ত ব্যঞ্জন বর্ণ খুঁজে নিয়ে লেখো। আ দন্তনা দন্তনায় দয়, কোনটা যুক্ত ব্যঞ্জন? আনন্দতে দন্তনায় দয়টা হয়ে গেল যুক্ত ব্যঞ্জন। ধ্বনি ধয়ে বয়টা হলো যুক্ত ব্যঞ্জন। অ দন্তনায় তয় র, অন্ত দন্তনায় তয়টা হয়ে গেল যুক্ত ব্যঞ্জন। দয়েরই পয়তয়, পয়তয়টা হয়ে গেল যুক্ত ব্যঞ্জন। তারপরে 11টা কি বলছে, সঠিক কথাটি বেছে নিয়ে টিক চিহ্ন দাও ও ফাঁকা জায়গায় লিখো। যে কোনো দুটি, আমি প্রত্যেকটাই লিখিয়ে দিচ্ছি। শ্রীশ বসন্তর দোকান থেকে আনবে আলু, কচুরি না খুন্তি? কচুরি, টিক চিহ্ন দিয়ে দিলাম এবং ফাঁকা ঘরে লিখেও দিলাম। পশ্চিম দিকের মেঘ ঘন কালো, সাদা না নীল? নীল, পশ্চিম দিকের ঘন মেঘ, পশ্চিম দিকের মেঘ ঘন নীল। আলুর বদলে আনতে হবে কড়া, ওল না পোস্ত? ওল, আলুর বদলে আনতে হবে ওল। নকশা কাটা র্যাপার আমরা শীতকাল, গরমকাল, বর্ষাকালে গায়ে দিই। শীতের র্যাপার নকশা কাটা শীতকালে গায়ে দিই, তাহলে গায়ে লিখে দিতে হবে শীতকাল। 12টা বলেছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি। রোজ, সানফ্লাওয়ার, লোটাস, লিলি, আর এখানে কালারের নাম লেখা আছে। রোজের রং কি হবে? রেড। সানফ্লাওয়ার ইয়েলো, লোটাস পিঙ্ক, লিলি হোয়াইট। তারপরে 13টা বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এনি টু, আমি 4টি করে দেখাচ্ছি। দ্য লাস্ট মান্থ অফ এ ইয়ার ইজ, বছরের শেষ মাস কোনটি? ডিসেম্বর, ডি ই সি ই এম বি ই আর, ডিসেম্বর। দেয়ার আর ড্যাশ মান্থ ইন এ ইয়ার, বছরে কটি মাস আছে? 12, টি ডাব্লিউ ই এল ভি ই, 12 মান্থ। অনলি ফেব্রুয়ারি হ্যাজ ড্যাশ ডেট, 28 or 29 days, 28 or 29 days. I smell with my nose, নাক দিয়ে গন্ধ নিই। স্মেল মানে তো গন্ধ নেওয়া, তাহলে কি লিখে দেবো? I smell with my nose. পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে দেখে নেওয়া যাক। 14টা বলেছে 62 ও 53 সংখ্যা দুটির 6 ও 5 স্থানীয় মানের যোগফল ও বিয়োগফল কত হবে? 6টা কত উপর আছে? দশকের ঘরে, তাহলে স্থানীয় মান বলেছে কত হবে? 60। আর 5টাও আছে দশকের ঘরে, তাহলে তার স্থানীয় মান কত হবে? 50। একবার যোগ বলেছে আর একবার বিয়োগ বলেছে, তাহলে যোগফলটা কত হবে? 0। 6 আর 5 যোগ করলে কত হবে? 11। 6 7 আর 9 10 11। যারা মুখে মুখে পারবে না তারা উপর নিচ করে পাশ চোখটা পড়ে নেবে। আর 60 বিয়োগ 50 করলে কত হবে? 0। 6 থেকে 5 বাদ দিলে কত হবে? 1। তাহলে যোগফলটি হলো কত? যোগফল এটা, এটা বিয়োগফল। যোগফলটি হলো 110 আর বিয়োগফলটি হলো 10। 15টা বলেছে ছবি দেখে বুঝে নেবো যে কোনো একটি, আমি দুটি করে দেখাচ্ছি। 1 2 3 4 5 6 7 আর 9, 9টি আছে যোগ 1 2 3 4 5 6 যোগ 1 2 3 4 5 6 7 8, তাহলে মোট কত হলো? 1 2 3 4 5 6 7 আর 9, 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। 8-এর পর থেকে 6 গিট যাবো, 8-এর পর 9 10 11 12 13 14, 14-এর পর 9, 14-এর পর 15 16 17 18 19 20 21 22 23। তাহলে যোগফলটা কত হলো? 23। তারপর দেখো বিয়োগ দেওয়া আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। 13টা বল আছে, তার থেকে 3 যে বল কেটে দেওয়া আছে, তাহলে 13 থেকে 3 বাদ দিলে কত থাকবে? 10। 1 2 3 4 5 6 7 8 9 10। তারপর 16টা বলেছে দেখো শূন্যস্থান পূরণ করো যে কোনো দুটি, আমি প্রত্যেকটাই করে দেখাচ্ছি। 1.5 সপ্তাহে 1 বছর হয়, 52 সপ্তাহে 1 বছর হয়,
9 টাকা সমান কত পয়সা? 900 পয়সা। 1 টাকা সমান যদি 100 পয়সা হয়, 9 টাকা সমান 9 গুণ 100 সমান 900 পয়সা। 1 ডজন সমান ড্যাশটি, 1 ডজন সমান 12টি। 82 এর 8 এর প্রকৃত মান। 8 এর প্রকৃত মান কত হবে? 8ই হবে। 17টা বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কাগজের তৈরি চাকাকে কি বলে? নোট বলে। নোট বলে। 30 দিনের মোট সময়কে কি বলা হয়? 1 মাস বলা হয়। 1 মাস বলা হয়। তাহলে দেখো, আজ আমি তোমাদের দ্বিতীয় শ্রেণীর সমন্বয় সাধনের সক্ষমতার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর 4র্থ নম্বর স্কুলটি কমপ্লিট করে দিলাম। আজকের ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আর একটি নতুন ক্লাস নিয়ে হাজির হবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে। সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।